আসসালামু আলাইকুম। স্বাগতম অধার গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। শহরের শেষ প্রান্তে এক পরিত্যক্ত বাস স্ট্যান্ড। রাত এখন প্রায় 11:15। চারপাশে অন্ধকারের চাদর ভরে গেছে। সাধারণ মানুষ এই সময় বাস ধরতে কম আসে, আর যারা আসে তারা হঠাৎ নিখোঁজ হওয়া মানুষগুলোর কথা মনে করে কেঁপে ওঠে। আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। গরমের বাতাসে ভিজে যাওয়া চুল আমার কপালে লেগে আছে। আমার সামনে কয়েকটা পুরনো বেঞ্চ, ধুলো আর কাদা জমে আছে। দূরে রাস্তায় একা ল্যাম্প পোস্টের আলো ম্লান হয়ে পড়ছে। বাস আসার কথা ছিল, কিন্তু সময় যেন থেমে গেছে। চারপাশে কোনো শব্দ নেই, শুধু দূরে দূরের কুকুরের ভয়ঙ্কর রেফ। আমি গভীর নিঃশ্বাস নিয়ে আমার ব্যাগের দিকে চোখ দিলাম। ব্যাগের ভেতর মোবাইল, কিন্তু নেটওয়ার্ক নেই। একটু দূরে বাস স্ট্যান্ডের পাশে একজন বৃদ্ধ লোক বসে আছে। লম্বা, ফোলা জামা, চোখে অদ্ভুত একটা দৃষ্টি। আমি তাকে শুভেচ্ছা জানাই, কিন্তু সে শুধু চুপচাপ হাঁ। তখন আমি বুঝতে পারলাম এখানে কিছু সাধারণ নেই। আমার হৃৎপিণ্ড হঠাৎ দ্রুত ধকধক করতে শুরু করল। হঠাৎ বাসের হর্নের শব্দ শুনি, কিন্তু রাস্তার কোন প্রান্তে কোনো বাস নেই। হর্ন আবার বেজে ওঠে, এবার আরও কাছ থেকে। আমি বেঞ্চের দিকে ছুটে তাকাই আর দেখি এক ধূসর ছায়া ধীরে ধীরে স্ট্যান্ডের কাছে আসে। আমি ভয়ে পেছনে ঘুরে তাকাই, কিন্তু সে তা তো শুধু রাস্তায় কেবল কেমন অন্ধকার। বাস স্ট্যান্ডের বেঞ্চগুলোতে ধুলো ছড়িয়ে, আর বৃদ্ধ লোকটা হঠাৎ অদৃশ্য। আমি হঠাৎ একা। ধূসর ছায়ার বাস এসে দাঁড়ালো ঠিক আমার সামনে। জানালা অন্ধকার, কোনো আলো নেই। বাসের দরজা খোলার শব্দে আমার হাত কাঁপতে লাগলো। মনে হলো যেন আমার পুরো দেহ কাঁপছে। দরজা খোলা হলো, এক অদ্ভুত ঠান্ডা হাওয়া বেরিয়ে এলো। আমি ভয়ে পেলেও ধীরে ধীরে বাসের ভিতর ঢুকলাম। ভিতরে কোনো মানুষ নেই, শুধু অন্ধকার। হঠাৎ আমার পেছনের দরজা নিজে বন্ধ হয়ে গেল। আমি হাঁটতে শুরু করছি, মনে হচ্ছিল প্রতিটি ধাপ আমার মনকে কাঁপাচ্ছে। বাসের ভিতর একটা অদ্ভুত গন্ধ, পুরনো ধুলো আর কোনো অজানা দেহের গন্ধ। তখনই শুনি হালকা ফিসফিস, কেউ আছেন? আমি কণ্ঠে কাঁপুনি নিয়ে বললাম। কোনো উত্তর নেই, শুধু হালকা ফিসফিস। আর তারপর এক অদ্ভুত চিলতে হাসি, যা আমার কানকে ছেদ করল। আমি লক্ষ্য করি বসার বেঞ্চের ঠিক নিচে এক ছোট অন্ধকার ছায়া সরকছে। আমার পায়ের তলার জমি যেন হঠাৎ ফেটে যাচ্ছে। আমি জড়াজড়ি করে ডান দিকে দৌড়াই, কিন্তু বাসের ভিতর কোনো সোজা পথ নেই। প্রতিটি কর্নার যেন আমাকে আরও ভয় দেখাচ্ছে। হঠাৎ বাস থেমে গেল। জানালার বাইরে আমি দেখতে পেলাম বাস স্ট্যান্ড আবার আমার সামনে, কিন্তু বাইরে অন্ধকার আরও ঘন। আমি জানালার দিকে তাকালাম আর দেখলাম হাজার হাজার চোখ আমার দিকে তাকিয়ে আছে। চোখগুলো কোনো মানুষের নয়। আমি চিৎকার করতে চাই, কিন্তু শব্দ আসে না। হঠাৎ এক হাত জানালা দিয়ে ঢুকে আমার হাত ধরল। আমি চেঁচাই, কিন্তু বাসের ভিতর কেউ নেই। অদ্ভুত বসন্তের মতো এক হালকা আলো দেখলাম, আর চোখের সামনে একজন ছোট মেয়ের মুখ, চোখ ভর্তি অশ্রু, মুখে ভয়। সে আমাকে হালকা বলল, এখান থেকে যাও, না হলে। আমি তখন বাস থেকে লাফ দেই আর পাশের ধুলো জমে থাকা রাস্তা ধরে ছুটে যাই। বাস স্ট্যান্ড, ধূসর ছায়া, চোখগুলো সব অদৃশ্য। শুধু হাওয়ায় সেই ফিসফিস আর চিলতে হাসি থাকল। পাশের রাস্তা ধরে দৌড়াতে দৌড়াতে আমি শহরের আলোয় পৌঁছাই। সব ঠিক আছে মনে হয়, কিন্তু রাতের সেই বাস স্ট্যান্ড আর ধূসর ছায়ার কথা আমার মনে বারবার ফিরে আসে। দিন যায়, মাস যায়, আমি অন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা করি, কিন্তু সেই স্ট্যান্ডের কথা কখনো ভুলি না। মাঝে মাঝে মনে হয় সেই ধূসর বাস আবার আসে, আর কেউ তাকে না দেখে চলে যায়। শেষ শব্দে আমি সবাইকে একটা সতর্ক বার্তা দিতে চাই, রাতের বাস স্ট্যান্ডে একা কখনো যাওয়া উচিত নয়, কারণ কেউ জানে না কখন সেই ধূসর বাস আপনাকে ডাকবে আর আপনি আর ফিরবেন না। আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন। গল্পটা যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন।